সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছালো। জ্ঞান ফেরার পর সে প্রথমেই আল্লাহর কাছে প্রাণ খুলে শুকরিয়া জানালো, ধন্যবাদ জানালো, আর তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো, যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট্ট ঘর তৈরি করে ফেলল। সমুদ্রের মাছ ধরা, বন থেকে ফলমূল আহরণ করা, এই ছিল তার দৈনন্দিন জীবিকা। এই জীবিকা নির্বাহ করে সে বেঁচে থাকত। সে একদিন খাবারের খোঁজে বনের ভেতর গেল। বন থেকে যখন সে ফিরে এলো, তখন দেখলো যে তার রান্না করা চুলার আগুন লেগে তার পুরো ঘরটি ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, হায় আল্লাহ, তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে। পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, সে অবাক হয়ে বলল, তোমরা কিভাবে জানলে? তোমরা কেমন করে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি? জাহাজের ক্যাপ্টেন জানালো, তোমার জ্বালানো ধোঁয়া দেখে, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে আমরা তোমাকে উদ্ধার করতে এসেছি। কোনো কোনো সময় বিপদও সুখের বার্তা নিয়ে আসে, তাই আমাদের উচিত বিপদে ধৈর্য ধারণ করা। যে ব্যক্তি বিপদে ধৈর্য ধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না। সফলতা আসতে হয়তো একটু সময় লাগতে পারে, এই জন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আমি তার সাথে আছি। ধৈর্য ধারণ করার অর্থ হইল সবর করা। বিপদে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। তাহলে আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার অনুগ্রহ অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।